ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ফের ব্যাপক অভিযোগ উঠেছে। ইউরোপ ও উত্তর আমেরিকায় বসবাসরত সাংবাদিক, ভিন্ন মতাবলম্বী ইহুদি নাগরিক ও সাবেক কর্মকর্তাদের হত্যাচেষ্টা ও অপহরণে লিপ্ত দেশটি স্থানীয় সময় বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে এই অভিযোগ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স সহ ১৪টি পশ্চিমা দেশ। এসব কর্মকাণ্ডকে তারা নিজেদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। পাশাপাশি এই আক্রমণাত্মক কার্যক্রমে ইরান এখন আন্তর্জাতিক অপরাধ চক্রের সহায়তা নিচ্ছে বলেও জানা গেছে। এ বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টের এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সাল থেকে বেশ কয়েকটি অপহরণ ও হত্যা চেষ্টার সঙ্গে জড়িত ইরানি গোয়েন্দারা। এসবের টার্গেট ছিলেন যুক্তরাজ্যে অবস্থানরত ভিন্ন মতাবলম্বীরা। চলতি বছর মে মাসেই ৭ জন ইরানি নাগরিককে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ। নেদারল্যান্ডসের নিরাপত্তা সংস্থা জানায়, ২০২৪ সালে দেশটির এক ইরানি নাগরিককে হত্যার চেষ্টা চালায় তেহরান। পুলিশ তা ব্যর্থ করে দুজনকে আটক করে। ইরানি আমেরিকান সাংবাদিককে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ২০২৩ সালে ৩ জন ইউরোপীয় অপরাধীকে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। অভিযোগপত্রে বলা হয়, তারা ইরানি সরকারের নির্দেশেই কাজ করছিল। বিশ্লেষকরা বলছেন, ইরান শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে, এমনটাই অভিযোগ পশ্চিমাদের। অপরদিকে তেহরান এই অভিযোগগুলোকে নিজেদের বিরুদ্ধে চলমান চাপে বৈধতা খোঁজার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।